নিজের আখিরাত সুন্দর করার, অনন্তকাল সুন্দর করার একটা সর্বোত্তম মুখ্যম উত্তম সময় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, সেটাই মাহে রমজান। সেটা কি? মাহে রমজান। মাহে রমজান প্রতি বছর ঘুরে ঘুরে আসে। প্রতি বড় দয়া মেহেরবান এক দয়ালু মালিক আল্লাহ তাআলা 30 বছর যদি আমার হায়াত হয়, 30 বার আমাকে মাহে রমজান দিয়েছে। 40 বছর যদি আমার হায়াত হয়, 40 বছর আমাকে মাহে রমজান দিয়েছে। প্রতি বছর একবার আল্লাহ বলে, আমরা বান্দা ঠিক আছে 11 মাস তো কবর করলাম, ঠিক আছে যাও 1 মাসে ওয়াদা দিলাম, বান্দা 1 মাস যদি ঠিক ঠিক মতো রমজান এবং রোজা এবং আমার হুকুম সবকিছু একবারে মনে করো ওষুধে খাইতে আসো, এই হিসাবে 1টা মাস যদি নিজেকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো, নিজেকে গড়ে তোলো, আমার হুকুম আমার বন্ধু রসুলের হুকুম যদি মেনে চলো, 31 দিন লাগবে না, 29 অথবা 30 দিনের মাথাতেই তোমাকে মুত্তাকি বানাইয়া বেহেশতে পাঠাই। এক চাঁদ উঠলে আমার হুকুম মানা শুরু করবা, আরেকটা চাঁদ উঠলে তোমার বেহেশতের গাড়ি তুলে জান্নাতের গাড়িতে তুলবে। যাও 31 দিন লাগবে না, 30 দিনের প্রেসক্রিপশন। দুনিয়ার ডাক্তাররা তো বলে 14 দিন পরে আবার দেখা করবেন, প্রেসক্রিপশনে লেখা থাকে। 1 মাস পরে কি করবেন, সাইড দিয়ে লেখা থাকে না, দেখা। রব্বুল আলামিন বলেন না না লাগবে 1 মাস কথাটা মানো, গুনাহ ছাড়ো, নাফরমানি ছাড়ো, বন্দিগিতে লাগো। 1টা মাসের মাথায় ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা এটা, লাআল্লাকুম তাত্তাকুন, আমি অবশ্যই তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব, আর যে মুত্তাকি হবে সে জান্নাতে যাবে। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব বাপ, আমি মূলত বিস্তারিত এই 5টা আয়াতের লম্বা আলোচনা গভীর ব্যাখ্যা করার উদ্দেশ্যে আমি পড়ি নাই। আমি শুধু ওই 5 আয়াতের প্রথম আয়াত শুধু পড়ছি, তর্জমা বলবো। কিন্তু আপনাদেরকে বাড়ির কাজ দিলাম, আপনারা আপনাদের ইমাম সাহেব খতিব সাহেব থেকে শুনে নেবেন এবং নিজেরাও পড়ে নেবেন। নিজে দেখে দেখে পড়তে পারেন না, আমি বলে আমি মূর্খ, আমি গ্রামের মানুষ, তো নিজের ছেলে মেয়ে নাতি এদের কারো কাছ থেকে বাংলাটা শুনবেন, বাংলা শুনবেন। একটা বাংলা তাফসীর কিনেন, 1000 টাকা নিবেন, 1200 টাকা নিবেন। তাফসীরে তাওজিহুল কোরআন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু লিখিত, ওইটা কিনেন, সর্বোচ্চ 1300-1400 টাকা 3 খণ্ডে বাংলায় পাও। আপনি শুধু শুনবেন, নিজে পড়লে নিজে পড়বেন, নিজে না পারলে বুড়া মানুষ, ঠিক আছে, আপনার নাতিকে বলে, ছেলেকে। আমি আমার নানিরে আজীবন দেখছি, আমার নানি, আমার আপন নানি, আজীবন আমি নানিরে দেখছি। আমার ছোটবেলায় যতবার আমি নানির কাছে বেড়াইতে যাই, আমার ছোটবেলায় আমরা নানির বাড়িতে বেড়াইছি বেশি। নানির বাড়িতে গেলেই, নানার বাড়িতে নানি দেখা হইলেই প্রথম এই কথা বলতো, নাতি, নানির ওগুলা সুরাত তরজমা নাম, তুমি তো মানুষ সবসময় নানি বলতো। আমি অনেক সময় দুষ্টামি করতাম, নানার বাড়ি গেলে নানিরে গিয়েই দেখা করেই গিয়ে কইতাম, শুনেন নানি, এনে বেড়াইতাম, নাম সুরাত তরজমা করতে আছি, 2টা দিনের ছুটি, বেড়াইতাম আসছি, আপনি হুদা ঝামেলা করেন। হ্যাঁ, আপনার কাছে যদি সারাক্ষণ বইয়া বইয়া তর্জমা শুনাইতে হয়, তা আমি বেড়াবো, মানে তখন তো ছোট ছিলাম, এটা মনে করতাম আর কি। আহা, সেই নানি বলতো, নাতি, নানু তোর লাগে তো টাকা রাখিস, তোমার টাকা দিব, বই কিনো, কিতাব কিনো, বা যেটাই খাই। তো ওই নানি তাহলে আচ্ছা তো ঠিক আছে। ছোট তখন তো এটা মনে করতাম যে টাকা দিবে নানি, 100 টাকা 200 টাকা। তাইলে এটাই বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা অবশ্যই এই 5টি আয়াতের তর্জমা সবার কাছে অনুরোধ করুন, শুনে দেখেন আল্লাহর কোরআন আল্লাহ কি বলছে, আপনি অনেক মজা পাবেন। মানুষ জানলে বুঝলে ওই কর্মের স্বাদ পায়, মজা পায়। আর শরীয়তের মাসআলাও এটা, যেই আমলের যেই হুকুম, ওই আমলের মাসআলা জানা, বিধিবিধান জানারও সেই হুকুম। এটা আপনি যে কোনো আলেম রিজিকে জানেন। অর্থাৎ নামাজ 5 ওয়াক্ত, এটা ফরজ না সুন্নত, এই জন্য এটার বিস্তারিত সকল মাসআলা জানা, এটাও ফরজ। রোজা, এটা এই যে রমজান মাসের রোজা, এটা ফরজ না নফল,
অতএব কসম, এটার মাসআলা জানা, এটার বিধিবিধান জানা, এটার হুকুম জানা, কি কেমনে রোজা, কি রোজা, কখন রোজা, কদ্দুর রোজা, ভাঙ্গে কখন, থাকে কখন, ক্ষতিগ্রস্ত হয় কখন, ইত্যাদি বিস্তারিত জানা, এটার হুকুম জানা, এটাও ফরজ, এটাও ফরজ। তাহলে যেই আমলের যেই হুকুম, ওই আমলের মাসআলা জানা, বিধিবিধান জানারও কি সেই। তাহলে আপনি যে জানেন না, আপনি যে নামাজের অসংখ্য মাসআলা জানেন না, নামাজের মাসআলা এতটাই জরুরি যে একেবারে কসম খোদার আমি এখনো প্রতিনিয়ত নামাজের মাসআলা নিয়ে পেরেশান থাকি। নিয়মিত নতুন নতুন এই পেরেশানি তৈরি হয়। তো জিজ্ঞেস করি ওলামায়ে কেরাম আর আমাদের অসংখ্য মুসল্লিদের জিজ্ঞাসা করে দেখেন, চাচা আমি এই গত 2 দিন আগে আল্লামা মুফতি আমজাদ সাহেবকে জিজ্ঞাসা করছি, এই যে যার মাদ্রাসার উস্তাদ দেখেন বয়ান করলো, উনি ওই খানকার, আমি ওনারে বললাম যে আমার উর্দু একটা পূর্ণাঙ্গ কিতাবের নাম কোন, যেটাতে নামাজের খুঁটিনাটি সব মাসআলা পাওয়া যাবে। এই 2-3 দিন আগে বলছি, উনি নাম বলছে, আমি কেনার জন্য ঢাকা ফোন করাইছি। তো এখন আমার প্রশ্ন হলো, একজন বয়স্ক চাচা বলেন গত 30 বছরে, গত 20 বছরে, আরে বাদ দেন 20 বছর 30 বছর, গত 1 বছরে আপনি কোনদিন নামাজের একটা মাসলা মাসায় ইমাম সাহেবকে জিজ্ঞাসেন? আপনি কোন ইনসাফের কথা বলেন, নিজের মাত পর বনে এই বন দুগা খায়, বিড়ি খায়, সাত বন দিয়ে ভিজিয়ে খায়, সালাম এই বাদ দুগা খায়, নিজের মতো করেই নামাজ, নিজের মনে, মানে কেউরে কিছু দেখাবেও না, কেউরে বলবেও না, শিখবেও না। না আমি বুড়া মানুষ, আমি কি ভুলেবো কি লেগা, নাকি বাতাসে ভুলে গেছি? পণ্ডিত মাতব, আশ্চর্য কথা। আপনি মাঝে মাঝে নিজের নামাজ, নিজের ওযু, গোসল, সূরা, কেরাত শিখে নিলে ক্ষতিটা কি? যদি একটু ভুল থেকে যায় তাহলে তো আখেরাতে বরবাদ হয়ে যাবে, হবে কি না বলে? আখেরাতে উপলব্ধি হইলে তখন কি লাভ হবে? এজন্য মাহে রমজানের মাসআলা অনেক কিছু গুরুত্বপূর্ণ। আপনাকে সাহরির মাসআলা, ইফতারের মাসআলা, তাহাজ্জুদের মাসআলা রমজানের সাথে, এরপরে রোজা ভাঙ্গে কিভাবে, রোজা নষ্ট হয় কিভাবে, রোজা মাকরুহ হয় কিভাবে, এগুলো জানা। এরপরে দিয়ে রোজা আমার কাছে কি চায়, রোজাতে গুনাহ থেকে মুক্ত থাকা, রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করা, রমজানের প্রথম 20 দিনের মধ্যে কি কি বন্দেগী করা, শবে কদরের ইবাদত কি, তারাবির নামাজ কিভাবে পড়ে, কখন পড়ে, কেমনে পড়লে উত্তম, কতটুকু পড়লে উত্তম, এই সব কিছু রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল জানা আপনাদের উপরে ফরজ, আপনাদের উপরে ফরজ। আপনারা খামখেয়ালি করতেছেন, রোজার কিতাবে এনেছে ভাত খাও, সন্ধ্যা রাইতে ইফতার করো, এইটা রোজা, এটা নেই। শেষ রাত্রে দুগা ভাত খাও ফাঙ্গাস তেলাফিয়া দিয়া, আর সন্ধ্যা রাত্রে বুট মুড়ি খাও, এই এতটুকুই রোজা? না, রমজান অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি কি মনে করেন 2টা মাস থাকতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসটার জন্য টানা 2 মাস দোয়া করতেন, কাকুতি মিনতি করতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আমলের, যার নেকির কোনো ঘাটতি ছিল, কথা বলেন না কেন, যার কোনো 1 জাররা গুনাহ ছিল, তো তাহলে তিনি যদি, যিনি মাসুম, যিনি নিষ্পাপ নবী, যার একটি স্পট নাই, যার হাসরের ময়দানে কোনো গুনাহ নাই, আরে গুনাহ থাকবে কোত্থেকে? উম্মতের জন্য সুপারিশ করবে, তিনি জান্নাতের উদ্বোধন করবেন, হাসরের ময়দানে আল্লাহকে প্রথম তিনি সেজদা দিবেন, আল্লাহর সামনে হাসরের ময়দানে নবী প্রথম কথা বলবেন, আল্লাহর নবীর হাতেই হাসরের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা নবীজির হাত মুবারকের মধ্যেই থাকবে। অগণিত মর্যাদা, অগণিত বৈশিষ্ট্য নবীজির। হাসরের ময়দান পরকালকে কেন্দ্র করে সেই নবী 2 মাস লাগাতার আল্লাহর কাছে দোয়া করতেন, মাওলা 2 মাস আর মাত্র এত কাছে এনে হায়াতটা নিয়েন না মাওলা, রমজানটা দেখাইয়া যা হয় হবে, কিন্তু রমজান পর্যন্ত পৌঁছে অবাল্লিশ না রামাবা, দেন না মাওলা রমজান পর্যন্ত পৌঁছে। এই জন্য আমি আজকের মূল বক্তব্য আমার এই কথাটাই, মাহে রমজানকে কদর করেন। একজন মুসলমানের উচিত রমজান মাসে একটু আলাদা প্রস্তুতি, ইবাদত। আমি রমজানের জন্য আমার অন্যান্য ব্যস্ততাকে আপনি কমান, আপনাকে এটা করতেই হবে। আপনার যদি আখিরাত, আপনি যদি মুত্তাকি হতে চান, আপনাকে একটু হইলেও আলাদা
আপনার কথাবার্তা চলাফেরা, আপনার কর্মব্যস্ততার ভিতর দিয়ে আপনার মধ্যে এটা বুঝতে হবে যে আপনি রমজানকে আলাদা ইবাদতের জন্য প্রাধান্য দিচ্ছেন, এটা বুঝা যাইতে হবে। আপনি যদি আব্দুল কাদের জিলানী হন, আপনি যদি কাবা শরীফের ইমামও হন, তারপরও আপনার উচিত মাহে রমজানে আপনার দ্বারা বোঝা যাইতেছে যে এবার রমজানের কারণে একটু আলাদা। কথা বোঝেন না কেন? উনি ব্যবসা কমায় দিছে, দোকানের টাইম কমায় দিছে, দুনিয়াবি যায় ঝামেলা কমায় দিছে, অন্যান্য কাজ কমায় দিছে, শুধুই আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, বন্দিগি, কান্নাকাটি, দোয়া, ইস্তেগফার, এই জিকির আজকারের মধ্যে লেগে গেছে। মুমিনের মুখে এখন শুধু রমজান, মুমিনের জব হবে এখন মাহে রমজান। মাহে রমজান, আমার রমজান আসতেছে, আমার পরিবর্তন, আমার জান্নাতের সুযোগ আসতেছে, আমার নিজেকে পাক সাফ করার সুযোগ আসতেছে। এটা যদি আমরা না বুঝি, আমাদের আখিরাত, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগি কষ্ট হবে। এই জন্য আমি এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শুরু করলেন কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে কাদেরকে বলছে? আমাদেরকে না অন্য কাউকে? আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হলো সিয়াম, রোজা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন ফরজ করা হলো রোজা? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা অবশ্যই হতে পারো মুত্তাকি। তোমরা তাকওয়া অর্জন করবে, আল্লাহ ভীতি অর্জন করবে, গুনাহমুক্ত জিন্দেগি অর্জন করবে। দেখেন আল্লাহ তাআলা বলছে তোমাকে আমি মুত্তাকি বানাবো, আর মুত্তাকি বানাইলেই তুমি জান্নাতি, মুত্তাকি বানাইলেই জান্নাতি। অতএব আপনাদের কাছে আমি অনুরোধ করছি, যুবক ভাই, তোমরাও আমার একটা বিশেষ কথা শোনো। রোজা নিজের চরিত্র, নিজের ইজ্জত, নিজের সম্ভ্রম, নিজের আখলাক পবিত্র রাখার, সুন্দর করার সবচেয়ে কার্যকর একটি যুগান্তকারী পদ্ধতি রোজা, সিয়াম সাধন। রোজা মানুষের শাহওয়াত কমায়, রোজা মানুষের লজ্জাস্থানের চাহিদা কমায়, এই জন্য মানুষের চরিত্র সুন্দর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ। আহা, কি শব্দ! আমি অবাক হই, এরকম কোন হাদিস নাই হে বুড়া মিয়ারা, এরকম কোন নবী ডাক, কিন্তু যুবককে নবী আলাদা ডাক, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ। রাসূল বলছেন, এই শব্দ যদি এখন নবীর মুখে শুনতাম কেমন লাগতো? নবীজি যখন ডাক দিত, যদি হে নওজোয়ান এ দাঁড়াও, আমি ডাকছি, তো কি মজাটা হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের যাদের বিবাহের সক্ষমতা, শারীরিকভাবে, আর্থিকভাবে, পারিপার্শ্বিক সব দিক বিবেচনা করে তোমরা বিয়ে করে ফেলো। চরিত্র নষ্ট করো না, আখলাক নষ্ট করো না। জিনা, ব্যভিচার, অশ্লীল ছবি, নর্তকীর নাচ গান, অসভ্য প্রেম, এর মধ্যে কোনো স্বস্তি, শান্তি, আরাম, তৃপ্তি কিচ্ছু নেই, শুধুই হতাশা বাড়ায়, আফসুস বাড়ায়, আফসুস বাড়ায়। এরপরে নবীজি বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কেননা বিবাহ চোখকে নিয়ন্ত্রণ রাখে, লজ্জাস্থানকে পবিত্র রাখে, হেফাজত করে। এরপরে নবীজি বলেন, ওমান লাম ইয়াস্তাতি, এই যেটা আমি বলতে চাচ্ছি, নবীজি বলেন, আর যার পারিপার্শ্বিক ভাবে হয়তো আর একটু দেরি হবে, কোনো কারণে, অযথা না, যৌক্তিক কারণেই আর একটু দেরি করতে হবে বিয়ে, তাহলে নবীজি বললেন, ফাআলাইহি বিসাওম, তুমি তোমার আখলাক, চরিত্র, তোমার শাহওয়াত, কামনা বাসনা নিয়ন্ত্রণের জন্য সেজন্য রোজা রাখে। কি রাখে? ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা রোজা কোন ব্যক্তির কামনা বাসনা নিয়ন্ত্রণের কার্যকর মাধ্যম। তাইলে রোজা, আল্লাহ তাআলা বলছে, আমি তোমাকে মুত্তাকি বানাবো। আর তাকওয়ার মূল অর্থ, এই কথাটাই শেষ, তাকওয়ার মূল অর্থ হইল বিরত থাকা গুনাহ থেকে। কোন ব্যক্তি মুত্তাকি হয় দুই গুণে। কয় গুণে? 1 নাম্বার, সমস্ত গুনাহ বর্জন করবে। 2 নাম্বার, সমস্ত আদেশ পালন করবে। গুনাহ বর্জন, আদেশ পালন, এই দুইটার সমন্বয় মুত্তাকি। আর এটা যার আছে সেই আল্লাহকে ভয় করে, আর আল্লাহকে ভয় করা, এটাকেই বলা হয় মুত্তাকি। তাইলে 1 নাম্বারে, দুইটার 1 নাম্বারটা হলো গুনাহ বর্জন,
তো লাআল্লাকুম তাত্তাকুন, বর্জন করা, বর্জন, গুনাহ ত্যাগ করা। আর রোজা, সিয়াম, সাওম এই শব্দের অর্থ বিরত থাকা, বর্জন করা। as-সাওম, রোজা কাকে বলে? রোজা গ্রহণ করাকে বলে না, রোজা বর্জন করাকে বলে। কথা বোঝেন নাই আমার? খানা গ্রহণ করাকে রোজা বলে না, বর্জন করাকে রোজা বলে। পানীয় গ্রহণ করাকে রোজা বলে না, বর্জন করাকে বলে। স্বামী স্ত্রীর মেলামেশা এটা করাকে বলে না, বর্জন করাকে বলে। বর্জন করা, ছেড়ে দেওয়া, ত্যাগ করার মধ্যে রোজা। এই জন্য রোজার মধ্যে, রোজার হাকিকতে এটা বর্জন। আর মানুষের জিন্দেগির মুত্তাকির প্রথম সিফাত, জান্নাতি ব্যক্তির প্রথম গুণ বর্জন, মানে সে গুনাহ বর্জন, গুনাহ বর্জন। এই জন্য আল্লাহ তাআলা বলেন বৈধ জিনিস বর্জন করাইয়া, যেমন ডাক্তার বলছে গরুর গোশত আপনি আর খাবেন না, কেন? যেহেতু কোরআন সুন্নাহ এটাকে হারাম করছে, এই জন্য। আপনি আর কখনো চিনি খাবেন না, কেন? কোরআন সুন্নাহ এটা হারাম করছে, এই জন্য না। তাহলে বৈধ জিনিস আপনারে দিয়া বর্জন করাইয়া আপনার জীবনের চিকিৎসা, রোগের সুস্থতার করা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলে মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারাম উপার্জন এগুলো কি ক্ষতিকর না উপকারী? আল্লাহ বলে তোমাকে সেই ক্ষতিকর উপাদান থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহ আগে বৈধ জিনিস থেকে বর্জন করাই। খানা বন্ধ করো, অথচ এটা হালাল। পানীয় বন্ধ করো, অথচ এটা হালাল। স্ত্রী স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক এটা হালাল, কিন্তু এটা ছাড়ো, বৈধটা ছাড়াইয়া তোমার প্রকৃত যে টার্গেট অবৈধ এগুলোর থেকে বাঁচাইতে। এই জন্য যে ব্যক্তি রোজা রাখে, রমজান মাসকে পায়, অথচ মিথ্যা, অন্যায়, অশ্লীলতা, নাফরমানি, হারাম রোজগার, বাটপারি, সিটারি, এই মোবাইলের নাচ গান, উলঙ্গ দৃশ্য দেখা, এই যুবক ভাই, এটা যদি চলতেই থাকে তাহলে তোমার এই রোজার কোনো অর্থ নেই। এটা রোজা না, রোজা মানে বিরত, রোজা মানে বর্জন করা। অতএব আমরা প্রত্যেকেই আমাদের হায়াত, আমাদের জিন্দেগির কদর করে আমরা যেন এই রমজান, আর একটা মাস নাই, আমরা ইনশাআল্লাহ পূর্ণ গুরুত্বের সাথে মাহে রমজানের হক আদায় করার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়ার সিদ্ধান্ত নেন, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ার সিদ্ধান্ত নেন, 20 রাকাত পূর্ণ তারাবি পড়ার সিদ্ধান্ত নেন পুরা মাস। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, সেহরির সময় 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নফল নামাজ পড়বেন, ইফতারের সময় দোয়া করবেন, সারাদিন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কালেমার জিকির করবেন, ইস্তিগফার করবেন, জান্নাত কামনা করবেন, জাহান্নাম থেকে চাইবেন। আর সব কিছুর উপরে ঢাকনা দিবেন একটা জিনিস দিয়া, অর্থাৎ গুনাহ মুক্ত জীবন দিয়া। অর্থাৎ আমার নামাজ, আমার তাহাজ্জুদ, আমার ইফতার, আমার সেহরি, আমার রোজা, আমার তারাবি, এই সবটা হবে গুনাহমুক্ত অবস্থা। কি মুক্ত অবস্থা? এটা ঢাকনা। 10 আইটেমের খাবার ছোট ছোট বাটিতে দিছে, উর্ফি দিয়ে একটা কি সুন্দর কাপড় দিয়ে দিছে, ঢাইকে দিছে। এই ঢাকনা, এই ঢাকনাটা হলো গুনাহ বর্জন, গুনাহ বর্জন। আল্লাহ তাআলা আমাদেরকে, অনেক ছেলে বাইরে কথা বলতেছে, এই অপদার্থদের জিন্দেগি হলো এই সমস্ত ওয়াজ। আমার একটা প্যাকেট দিব, আমি আসছি দুনিয়াতে একটা খাবারের জন্য, আমি খাবো আর টয়লেটে যাই, ধরলে টয়লেটে যাব, খালাস। আর বাকি টাইম মোবাইল, নারী, ছবি, হ্যাঁ, নর্তকী, হাসি ঠাট্টা, লাতি উষ্টা, চিৎকার চেঁচামেচি, হই হুল্লুর, এই কিছু অপদার্থের জিন্দেগি। আহা, চলো মিয়া, চলো, এমনি এমনি শেষ হয়ে যাবে, এমনি এমনি হায়াত চলেই যায়, চলেই যায়। বহুত বড় আফসোস।